এত ঠান্ডা এই মাথাটা কাজ করছে না, তাই এই মাথাটা নিয়েই আজকে কথা বলতে যাচ্ছি। ওয়েলকাম টু ভিডিও নাম্বার 3। তোমরা কখনো ভেবেছো যা তোমরা শুনছো আর যা তোমরা দেখছো, তোমরা যা সিদ্ধান্ত নিচ্ছ, যা তোমরা অনুভব করছো, এই জিনিসগুলোর মধ্যে আমি কথাটা আসে কোত্থেকে? মানে আমি যা অনুভব করছি এই জায়গাটায় আমি কথাটা আসে কোত্থেকে? তোমরা কখনো ভেবে দেখেছো যে স্বপ্ন কেন এত এলোমেলো, কেন পুরনো গন্ধ ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, আর কেন কিংবা কিভাবে আসলে এটা সম্ভব, কিভাবে মাত্র 20 ওয়াটের মধ্যেই আমাদের ব্রেন কাজ করে? হাউ ইজ ইট পসিবল? আমি আজ যা বলতে যাচ্ছি তোমাদের তা আজও সায়েন্স বুঝতে পারেনি, আজও এক্সপ্লেন করতে পারেনি যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কিভাবে সম্ভব। তো চলো সবকিছু আমি এক্সপ্লেন করি যে আসলে প্রবলেমগুলো কোথায়, কেন সায়েন্স এক্সপ্লেন করতে পারছে না, আর কোন কোন জিনিসগুলো। শুরু করছি। দ্য নাম্বার ওয়ান মিস্ট্রি ইজ কনসিয়াসনেস। মানে আমরা অ্যাওয়্যার হই কিভাবে? ভেবে দেখো যে যখনই আমরা কোনো সিদ্ধান্ত নেই কিংবা আমরা অনুভব করছি, তো এখানে আমরা অনুভব করছি এই জায়গাটায় আমি কথাটা আসে কোত্থেকে? আমি ইন্ট্রোতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার সায়েন্স কি বুঝতে পেরেছে? আর এই লাইটটা না মাথা গরম করে দিচ্ছে আমার, মানে এতটা ফ্ল্যাকচুয়েট করছে, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে? দেখে যাও। সায়েন্স মানে বিজ্ঞান জানে যে ব্রেনের নিউরন ফায়ার করে, ইলেকট্রিক সিগন্যালস চলে আর বিভিন্ন অংশ একসঙ্গে কাজ করে, রাইট? কিন্তু সায়েন্স মানে বিজ্ঞান এখনো পর্যন্ত এক্সপ্লেন করতে পারেনি যে কিভাবে ফিজিক্যাল সিগন্যালস থেকে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স তৈরি হয়। আর এই সমস্যাটাকে নিউরো সায়েন্টিস্ট বলে দ্য হার্ট প্রবলেম অফ কনসিয়াসনেস। অর্থাৎ ব্রেন কিভাবে কাজ করে সেটা কিছুটা জানা, কিন্তু এক্সপিরিয়েন্স কিভাবে হয় সেটা বিজ্ঞান আজও বুঝতে পারেনি। এবার নাম্বার 2 কনফ্লিক্টে আসে, ড্রিমস মানে স্বপ্ন। আমরা কেন স্বপ্ন দেখি, আর স্বপ্ন দেখলেও এত র্যান্ডম কেন? আমরা ঘুমাই, চোখ বন্ধ করি, হঠাৎ দেখি আমরা উড়ছি আকাশে, আবার উপর থেকে পড়ে যাচ্ছি, আবার পুরনো মানুষের সঙ্গে দেখা হচ্ছে স্বপ্নে। এইবার সায়েন্স জানে যে আমরা স্বপ্ন দেখি রেম স্লিপে। এবার রেম স্লিপটা কি, এই বিষয়টা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, এটা অনেক বড় লম্বা এক্সপ্লেনেশন, ঠিক আছে? আর সেকেন্ড কথা, রেম স্লিপে ব্রেইন আমাদের প্রচুর অ্যাক্টিভ থাকে, কিন্তু বিজ্ঞান আজও জানে না যে আসলে স্বপ্নের কাজটা কি। এবার থিওরি কি বলে, মানে প্রুভেন না, এটা আইডিয়া করেছে সায়েন্স, ঠিক আছে? যে স্বপ্ন এই কারণেই দেখি কারণ ইমোশন রেগুলেট হয়, ঠিক আছে? এবার সেকেন্ড আরেকটা কারণ কি, মেমোরি প্রসেস হয়। কিন্তু এইবার কোশ্চেনটা আসে যে যদি এই জন্যই হয়ে থাকে তাহলে স্বপ্ন কেন এত এলোমেলো? নাম্বার 1 কনফ্লিক্ট, ঠিক আছে? এবার দ্বিতীয়ত কথা হলো যে স্বপ্নের সঙ্গে বাস্তবের মিল নেই কেন বেশিরভাগ ক্ষেত্রে। এবার একটা জিনিস লক্ষ্য করবে যে আমি কারোর সঙ্গে সারাদিন ঘুরলাম ফিরলাম, ঠিক আছে? প্রয়োজন নেই যে আমরা তাকে নিয়ে স্বপ্ন দেখবো। স্বপ্নে আমরা দেখলাম যে আমরা রাজা হয়ে বসে আছি, রাইট? মানে দেখছি যে আমাদের অনেক টাকা পয়সা আছে। এইবার অলদো আমাদের হাতে ধরে নাও টাকা পয়সা আছে আর প্রয়োজন নেই, কিংবা আমার টাকার আর খিদেটা নেই, তা সত্ত্বেও স্বপ্নে আমি দেখছি যে আমার টাকার খিদেটা প্রচুর। তো স্বপ্ন কেন বাস্তবের সঙ্গে মিলতে? এই দুটো জিনিস, এই দুটো কনফ্লিক্ট আজও সায়েন্স বুঝতে পারেনি। আজও কেউ বলতে পারেনি যে আসলে স্বপ্ন আমাদের ব্রেনের সাইড এফেক্ট নাকি এর আলাদা কোনো কাজ আছে। চলো এবার 3 নম্বর কনফ্লিক্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, এতগুলো ইনফরমেশন মানে তথ্য আমরা যত কিছু করছি লাইফে ছোট থেকে এই বয়সটা পর্যন্ত, এত ইনফরমেশন ব্রেন কোথায় রাখে? এবার আমি কয়েকটা কোশ্চেন করব, তোমরা জাস্ট মনে করে দেখবে, ঠিক আছে? চাইল্ডহুডে মানে তুমি ছোটবেলায় কোন গানটা বেশি শুনতে, বেশি পরিমাণে তোমার কোন গানটা বেশি ভালো লাগতো? সেকেন্ড কথা, তোমার কোন স্পোর্টসটা পছন্দ হতো ছোটবেলায়? আর ছোটবেলার যে গন্ধটা রয়েছে সেটা কিরকম ছিল? কিংবা ছোটবেলায় এমন একটা মানুষকে হয়তো তুমি দেখেছিলে যাকে তুমি একদমই পছন্দ করতে না, তো আজ সে তোমার আশেপাশে নেই। খেয়াল করে দেখো যে সবকিছুই মনে আছে, তাই না? কখনো ভেবে দেখেছো যে এই ইনফরমেশনগুলো আমাদের ব্রেইনের কোন জায়গাটায় থাকে? এবার আমাদের এই জায়গাটায় কম্পিউটারের মতো কোনো মেমোরি চিপ তো নেই যে 2 জিবি একটা এসডি কার্ড রয়েছে, 500 জিবি একটা হার্ড ড্রাইভ রয়েছে পিসির মতো, তাহলে তো বিশাল বড় হয়ে যেত মাথা, কিংবা আমরা দেখতে পেতাম। তো হাউ ইজ ইট পসিবল? তবে হ্যাঁ, একটা কথা কি, সায়েন্স এটা জানে যে মেমোরি নিউরন কানেকশনের মধ্যে থাকে, সাইন্যাপস শক্ত কিংবা দুর্বল হয়। এবার সাইন্যাপস জিনিসটা কি? তুমি এক কাজ করো, আমার এই আঙুল দুটোর দিকে তুমি লক্ষ্য করো। আমি কি করলাম, এটাকে হালকা কাছাকাছি নিয়ে আসলাম, ঠিক আছে? আমি কিন্তু এখনো পর্যন্ত টাচ করিনি। তো মাঝখানে যে ছোট্ট গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাকে আমরা বলবো হলো সাইন্যাপস। মানে নিউরন, দুটো নিউরনের মাঝখানে যে গ্যাপটা থাকে সেটাকে আমরা সাইন্যাপস বলে থাকি, ঠিক আছে? এবার এই নিউরনটা কোথায় থাকে? আমাদের ব্রেনে। নিউরনটা আসলে কিরকম দেখতে হয়? যেমন আমরা ইলেকট্রিসিটির তার দেখে থাকি, ঠিক আছে, ওয়্যারস দেখে থাকি, সেরকম টাইপের আমাদের নিউরন ভিতরে হয়ে থাকে, খুব ক্ষুদ্র ক্ষুদ্র। তো সেই নিউরনগুলোর মাঝখানে কোনো রকম বন্ধন নেই, ঠিক আছে? সেগুলো একটার সঙ্গে আরেকটা আলাদা ভাবে থাকে, আর মাঝখানে হালকা ফাঁকা থাকে, সেই ফাঁকা জায়গাটাকে আমরা বলি হলো সাইন্যাপস। তো এই জায়গাটা দিয়েই আমাদের মেমোরি তৈরি হয়। কিন্তু এখনো পর্যন্ত এটা জানা হয়নি যে আসলে এই যে স্মৃতিগুলো এগুলো ঠিক কোন ফিজিক্যাল ফর্মে থাকে। যেমন ফিজিক্যাল ফর্ম বলতে আমরা এসডি কার্ড দেখে থাকি, ঠিক আছে? তো ব্রেনে তো এরকম কিছুই নেই। তো এটা কি করে সম্ভব যে পুরোনো দিনের কথাগুলো আজও আমাদের মনে আছে? আর সেকেন্ড কথা, একটা মেমোরি ডিলিট হয় কিভাবে, আর
ট্রিগার হয় কিভাবে, মানে মনে পড়ে কিভাবে। মানে কিছু মেমোরি আমাদের ডিলিট অটোমেটিক্যালি হয়ে যায়। যেমন আমরা মেমোরি কার্ডের মধ্যে কি দেখি যে যতক্ষণ না পর্যন্ত আমরা ডিলিট করছি ফাইল ম্যানেজার দিয়ে ততক্ষণ পর্যন্ত সেটা রয়েই গেছে। কিন্তু ব্রেইন আমাদের এইভাবে কাজ করে না, ব্রেইন অটোমেটিক্যালি ডিলিট করে ফেলে। যদি আমরা নাও চাই তবু সেটা ডিলিট করে ফেলে, আর যদি আমরা নাও চাই তবু ব্রেইন আমাদের কিছু তথ্য মনে করিয়ে দেয়, কিছু স্মৃতি। এবার আসছে আমি 4 নম্বর মিস্ট্রিতে, গাট মানে পেট আর ব্রেইনের মধ্যে কানেকশন। অনেক সময় আমরা বলে থাকি যে পেটে কেমন জানি লাগছে, হজম ঠিকঠাক হচ্ছে না। তো আসলে এটা শুধুমাত্র কথা না, বিজ্ঞান আবিষ্কার করেছে যে আমাদের পেটে রয়েছে সেকেন্ড ব্রেইন, যাকে আমরা বলে থাকি এন্টারিক নার্ভস সিস্টেম। পেটে কিছু হলে সরাসরি সিগন্যাল যায় আমাদের ব্রেইনে, আর সেরাটোনিনের বেশিরভাগ অংশ আমাদের এই পেটের মধ্যেই তৈরি হয়। এবার সেরাটোনিনটা কি? সেরাটোনিন হলো একটা কেমিক্যাল, তোমরা হরমোন ভেবে নিতে পারো, ঠিক আছে, সিমিলার টাইপের। এটা কি করে যে আমাদের অ্যাংজাইটি দূর করে, পেটের মধ্যে কতটা খিদে লাগবে আর কতটা খিদে লাগবে না সেটাও কন্ট্রোল করে, ঠিক আছে। আমাদের মুড ভালো না খারাপ সেটাকে ব্যালেন্স করে। ওভারঅল আমাদের যে ফিলিংস গুলো রয়েছে সেটাকে হ্যান্ডেল করার জন্য এই যে সেরাটোনিনটা এটা অনেক বেশি দায়ী। আর এটা কোথায় তৈরি হয় বললাম? পেটের মধ্যে। এবার মেইন ফাংশন তো আমাদের ব্রেইনে, তাহলে পেটে কেন সেই সেরাটোনিনটা তৈরি হচ্ছে? ওয়াই? এইবার আসি আমরা ব্রেইন এনার্জি এফিসিয়েন্সি পয়েন্ট। এবার এখানে একটা প্রশ্ন হলো যে আমাদের ব্রেইন এত কিছু কাজ করছে, মানে এত কমপ্লেক্স একটা সিপিইউ, তো সেই সিপিইউটা মাত্র 20 ওয়াট কারেন্ট দিয়ে কিভাবে চলছে? এবার কথাটা হলো সুপার কম্পিউটার আমরা যেসব দেখে থাকি তাদেরকে চালানোর জন্য কতটা ইলেকট্রিসিটির প্রয়োজন সেটা আমার বলার প্রয়োজন নেই। নর্মাল টিভিতেই কতটা প্রয়োজন সেটা আমরা দেখে থাকি, আর কিংবা ডেস্কটপে ল্যাপটপে আমরা কতটা ইউজ করে থাকি। প্রশ্ন হলো এখানে যে সুপার কম্পিউটারের থেকেও বেশি পাওয়ারফুল আমাদের ব্রেইন। যতটা আমরা ভাবতে পারি, যতদূর আমরা ভাবতে পারি আর যত কিছু আমরা শিখতে পারি তার লিমিটেশন নেই আমাদের ব্রেইনের মধ্যে। তাহলে মাত্র 20 ওয়াট দিয়ে কেন এত কিছু পসিবল? আর সেকেন্ড কথা, মাত্র এইটুকু পাওয়ার দিয়ে কোটি কোটি ক্যালকুলেশন কিভাবে করে? এইবার যদি প্রশ্ন আসে যে আসলে 20 ওয়াট মানে কতটা? ছোট ছোট লাইট বাল্বগুলো আমরা বাড়িতে ব্যবহার করে থাকি না, রেড কালারের কিংবা হোয়াইট কালারের, ঠিক আছে, খুবই কম দামে পাওয়া যায় সেগুলো। মাত্র ওইটুকু কারেন্ট ব্যবহার করে থাকে আমাদের এই ব্রেইন, 20 ওয়াট। তো আবার প্রশ্ন আসে এই এফিসিয়েন্সিটা, এতটা পরিমাণ এফিসিয়েন্সি কিভাবে ইভলভ হলো আমাদের ব্রেইনের ভিতরে? আমরা আজ একটা জিনিস লক্ষ্য করছি যে কম্পিউটার কিংবা মোবাইলের মধ্যে যে আমরা সিপিইউ গুলো ইউজ করছি, যেমন স্ন্যাপড্রাগন, ইন্টেল, এএমডির, ঠিক আছে, তারপরে আবার মিডিয়াটেক, মানে সিপিইউ ওভারঅল, ঠিক আছে, এই ব্র্যান্ডগুলো কি করছে? সিপিইউ এর যে সাইজটা রয়েছে সেটা খুব ছোট করছে। মোবাইলের ক্ষেত্রে এসে গেছে 3 ন্যানোমিটার, 4 ন্যানোমিটার। তো এত ছোট করছে। ছোট করা কথাটার মানে কি? মানে সেটা খুবই কম পাওয়ার ইউজ করবে, খুবই কম ব্যাটারি চার্জ টানবে। তা সত্ত্বেও ওই যে সিপিইউ গুলো রয়েছে অনেকটাই কারেন্ট ইউজ করে। তো আমাদের ব্রেইন মাত্র 20 ওয়াট দিয়ে এত কিছু কাজ কিভাবে করে? এটা অনেক বড় একটা কোশ্চেন। এই যে ফ্যাক্টস গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই ফ্যাক্টস গুলো শোনার পর তোমাদের মাথায় অনেক কিছু কোশ্চেন্স ভাসছে, হ্যাঁ আমারও ভাসছে, কিন্তু এর উত্তর নেই। যদি তোমার কাছে উত্তর থেকে থাকে তাহলে নিচে কমেন্টে লিখে ফেলো, আর তোমাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হবে, আমি দেব বাড়িতে গিয়ে। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो, लेकिन नहीं तुम्हारे गांड में चनूने काट रहे हैं। প্রশ্ন এই জায়গাটায় যে আমরা এত কিছু শিখছি, জানছি, পড়ছি, আবিষ্কার করছি, কিন্তু আজ পর্যন্ত আমরা নিজেদের ব্রেইনটাকেই ঠিকঠাক মতে পড়তে পারিনি। এতটাই কমপ্লেক্স বস্তু আমাদের এই ব্রেইনটা। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলকে, নতুন চ্যানেল, তোমাদের হেল্পের দরকার, এবং তার সঙ্গে তোমরা ভিডিওটাকে লাইক আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর কমেন্ট সেকশন খোলা আছে, ওখানে নিজের ইচ্ছে মতো নিজের এক্সপ্লেনেশন, বিবরণ লিখে যাও। দেখা করবো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। বাই অ্যান্ড টেক কেয়ার।